যুবসাথী যাদের নাম লিখিয়েছেন, যারা পেতে শুরু করেছেন, যারা এখনও পাননি কিন্তু নাম লিখিয়েছেন, তারাও আগামী দিন পাবেন আর তাদের জীবিকার সন্ধান আমরা করে দেব। সুখবর, ডিবিটির মাধ্যমে যুবসাথী প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা ছাড়া শুরু হলো। আজকে অনেকেই কিন্তু টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেয়েছেন। যাদের টাকা ঢোকেনি, একটি কিস্তিরও টাকা ঢোকেনি, তাদের কবে টাকা ঢুকবে? যাদের দ্বিতীয় কিস্তি ঢোকেনি তাদের কবে ঢুকবে? আজকে যে টাকা ঢুকেছে তার প্রমাণ। এছাড়াও কিন্তু আপনি কোন ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন, ডিবিটি লিঙ্ক আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে সেটা আপনি কিভাবে বুঝবেন? হঠাৎ করে সরকার কেন ডিবিটির মাধ্যমে টাকা দেওয়ার সিদ্ধান্ত নিল? অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোডের বদলে বা ট্রেজারির মাধ্যমে টাকা পাঠানোর বদলে কেন ডিবিটির মাধ্যমে টাকা দিচ্ছে, সমস্ত কিছু আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে সকলকে জানিয়ে দিন। আর এই ধরনের তথ্য আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। দেখুন, আজকে যে টাকা ঢুকেছে আমি সেই তথ্য প্রমাণগুলো আগে আমি স্ক্রিনে দেখাচ্ছি। দেখুন, টাকা যে ঢুকেছে সেই এসএমএসগুলো আমি এখানে দেখাচ্ছি। এগুলো সবই কিন্তু যুবসাথী প্রকল্পের টাকা এনাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। আজকেই কিন্তু টাকা ক্রেডিট হয়েছে। এবার একটা জিনিস যেটা দেখা গেল, এবারে যে টাকাটা ক্রেডিট হয়েছে, অনেকেই কিন্তু কমেন্ট করে জানিয়েছেন, ধরুন আপনি যখন যুবসাথীর ফর্ম জমা করেছিলেন অনলাইনে বা অফলাইনে, সেখানে আপনি স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট দিয়েছিলেন, কিন্তু দেখা যাচ্ছে যে এবারে যে টাকাটা ঢুকেছে সেটা হয়তো আপনার দ্বিতীয় একটি ব্যাংক ইউকো ব্যাংক খোলা ছিল, সেই ইউকো ব্যাংকে এসে ঢুকে গেছে। মানে যেটা দিয়েছিলেন আপনি যুবসাথী প্রকল্পে ফর্ম ফিল আপের সময়, সেখানে না ঢুকে অন্য ব্যাংকে ঢুকে গেছে। এরকম অনেকেই কমেন্ট করেছেন। এছাড়াও কিন্তু আগের মাসে যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়েছিলেন, দেখা যাচ্ছে যে এ মাসে অন্য ব্যাংক অ্যাকাউন্টে আপনার টাকাটা ঢুকেছে। কেন এই জিনিসটা ঘটলো? এই জিনিসটা ঘটার কারণ হচ্ছে, মার্চ মাসে যখন টাকা ছাড়া হয়েছিল তখন ডিবিটির মাধ্যমে ছাড়েনি, তখন ট্রেজারির মাধ্যমে টাকাটা পাঠিয়েছিল। প্রতিটা জেলার ট্রেজারি থেকে আলাদা আলাদা দিনে টাকা পাঠানো হয়েছিল। কিন্তু এই এপ্রিল মাসে আজকে যে টাকাটা ছেড়েছে, আজকে আপনার কত তারিখ না 13 এপ্রিল, তো আজকে যে টাকাটা ছেড়েছে দেখা যাচ্ছে যে টাকাটা আপনাদের ডিবিটির মাধ্যমে ঢুকেছে আর ট্রেজারির মাধ্যমে দেয়নি, এবং ডিবিটির মাধ্যমে দেওয়ার কারণে কিন্তু টাকা অনেক দ্রুত সকলেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে। এবার সরকার কেন ডিবিটির মাধ্যমে টাকা পাঠাচ্ছে না, দেখবেন ট্রেজারির মাধ্যমে টাকা যখন আপনারা সেই WBIFMS স্ট্যাটাস চেক করছিলেন, সেখানে অনেকের অ্যাকাউন্ট নাম্বার ভুল, আইএফএসসি কোড ভুল দেখাচ্ছে। আপনি সঠিক এন্ট্রি করে জমা দিয়েছেন অনলাইনে বা অফলাইনে, তারপরেও সেখানে কিন্তু ট্রেজারিতে যখন স্ট্যাটাস চেক করছেন সেখানে ভুল দেখাচ্ছে সমস্ত তথ্যগুলো। তাহলে যদি আপনাদের টাকা ছাড়ে তাহলে তো পেমেন্ট ফেল হবে, আপনাদের ব্যাংকে তো টাকা ঢুকবে না। সেই কারণে সরকার এবারে যে টাকাটা পাঠিয়েছে সেটা ডিবিটির মাধ্যমে পাঠিয়েছে। এর ফলে কী হবে, আপনার যে আধার কার্ডের নাম্বার রয়েছে সেই আধার কার্ডে যে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা থাকবে সেই ব্যাংক অ্যাকাউন্টেই কিন্তু আপনার টাকাটা ক্রেডিট হবে। ঠিক আছে? তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকেও সভাতেও জানিয়েছেন, যাদের এখনও টাকা ঢোকেনি তাদেরও টাকা দিয়ে দেওয়া হবে। সুতরাং টাকা দেওয়া শেষ হয়ে যাচ্ছে নি, এই এপ্রিল মাসে কিন্তু টাকা আপনাদের দিয়ে দেওয়া হবে, এরকমটাই কিন্তু বলতে চাইছেন। অর্থাৎ যাদের এখনও টাকা ঢোকেনি, প্রথম কিস্তি বা দ্বিতীয় কিস্তি কোনো কিস্তিরই যাদের কোনো টাকা ঢোকেনি, তাদেরও এপ্রিল মাসে ঢুকে যাবে আশা করা যাচ্ছে। এছাড়াও যাদের এখনও প্রথম কিস্তি ঢুকেছে, দ্বিতীয় কিস্তি ঢোকেনি, তাদেরও কিন্তু এই এপ্রিল মাসেই টাকা দিয়ে দেওয়া হবে। শুধুমাত্র অপেক্ষা করা ছাড়া কোনো উপায় আপনাদের নেই। এবার আরেকটা বিষয়, যে আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে, কোন ব্যাংক অ্যাকাউন্টে আপনি টাকাটা পাবেন, সেটা আপনি কীভাবে মোবাইল থেকে চেক করবেন আমি সেই বিষয়টাও একটু দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। সবার প্রথম আপনি আপনার ফোন, কম্পিউটার, ডেস্কটপ যে কোনো আপনি ডিভাইস থেকে আপনার যে ব্রাউজার রয়েছে ক্রোম বা অপেরা মিনি, সেখানে আপনি গুগলে আসবেন। গুগলের সার্চ বাটনে এসে আপনি এখানে লিখে দেবেন এনপিসিআই কথাটি লিখে দেবেন, বা npci.org.in এই কথাটাও পুরো লিখতে পারেন আপনি। আমি শুধু এনপিসিআই লিখে গুগলে সার্চ করলাম। তো যখনই গুগলে এনপিসিআই লিখে সার্চ করবেন, প্রথমেই npci.org.in ওয়েবসাইট আর এনপিসিআই লেখা দেখতে পাবেন, এই লেখাটির উপরে ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু আপনি এই ধরনের একটি ওয়েবসাইটের ভেতরে প্রবেশ করে যাবেন। এবার এখানে আসার পর দেখুন এখানে কাস্টমার অপশান রয়েছে, এই কাস্টমার অপশান আপনি সিলেক্ট করবেন। তারপর নিচের দিকে আসবেন, দিয়ে এখানে দেখুন ভারত আধার সিডিং অ্যানেবেল দিয়ে বেস বলে লেখা রয়েছে ব্যাকেটে, এই লেখাটির উপরে আপনি ক্লিক করে দেবেন। তাহলে পরবর্তী এই ধরনের পেজ আপনাদের খুলে যাবে, ঠিক এই ধরনের পেজ খুলে যাবে। এবার এখানে দেখুন বাম দিকে বেশ কিছু অপশান রয়েছে, যে আধার ম্যাপড স্ট্যাটাস। তো আপনারা প্রথমে আগে চেক করবেন যে আপনাদের কোন ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক করা রয়েছে বা ডিবিটি লিঙ্ক করা রয়েছে। ডিবিটির মাধ্যমে টাকা পাঠালে কোন ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে সেটা এখানে চেক করতে পারবেন। এই যে দেখুন এখানে আমরা ক্লিক করে দিলাম আধার ম্যাপড স্ট্যাটাস অপশানে। এখানে যখনই ক্লিক করবেন পরবর্তী এই ধরনের পেজ আসবে। এবার এখানে দেখুন আপনার যে আধার কার্ডের নাম্বার সেটা এই ঘরের ভিতরে লিখতে হবে, নিচে ক্যাপচা কোড দেখাবে সেটা এখানে বসাতে হবে, তারপর চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করতে হবে।
এবার তার পরবর্তী ধাপে আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তাতে 6 সংখ্যার ওটিপি পাঠানো হবে এবং এখানে ওটিপি দেওয়ার ঘর চলে আসবে। সেই ওটিপিটি এখানে বসাতে হবে, তারপর কনফার্ম অপশানে ক্লিক করতে হবে। দেখুন, আমি যখনই আমার যে ওটিপি এসেছিলো সেটি বসিয়ে দিয়েছি। তো এখানে দেখুন আমার সমস্ত তথ্য দেখিয়ে দিয়েছে, আমার আধার কার্ডের লাস্ট 4টা সংখ্যা, তারপর ম্যাপ স্ট্যাটাস এখানে আনএবল টু ডিবিটি, অর্থাৎ আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা রয়েছে। তো আপনাদের যদি ডিবিটি লিঙ্ক করা না থাকে সেক্ষেত্রে কিন্তু টাকা ঢুকতে সমস্যা হতে পারে। তাই এখানে দেখে নেবেন যে আনএবল টু ডিবিটি লেখাটা রয়েছে কিনা। তারপর আমার কোন ব্যাঙ্কে ডিবিটি লিঙ্ক করা রয়েছে, ইউকো ব্যাঙ্কে ডিবিটি লিঙ্ক করা রয়েছে, অর্থাৎ আমি যদি টাকাটা পাই তাহলে কিন্তু ইউকো ব্যাঙ্কে টাকাটা পাবো। আর কবে আমার ডিবিটি লিঙ্ক করে রেখেছি, কবে প্রথম ডিবিটি লিঙ্কটা করেছিলাম না, 17 সাল থেকে ডিবিটি লিঙ্ক করা রয়েছে। আর এখানে ম্যান্ডেট ডেটও দেখাচ্ছে। তারপর বাকি যে তথ্য সেগুলো দেখাচ্ছে, এগুলো এখানে এরকম থাকবে, এগুলো কোনো সমস্যা নেই। মেন যেটা দেখে নিতে হবে যে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে আর আনএবল ফর ডিবিটি এই কথাটা লেখা রয়েছে কিনা। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনারা দেখে নেবেন ডিবিটি লিঙ্ক করা আপনাদের রয়েছে কিনা। এবার ধরুন আপনি যে ব্যাঙ্কে ডিবিটি মানে টাকাটা নিতে চাইছেন সেই ব্যাঙ্কেটা এখানে নেই, ডিবিটি লিঙ্ক নেই। আপনি চাইলে আপনার পছন্দ মতো ব্যাঙ্কে ডিবিটি লিঙ্ক করতেই পারেন। তার জন্য এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আধার সিডিং ডিসিডিং অপশান রয়েছে, এখানে ক্লিক করে আপনাদেরকে কিন্তু সেই কাজটা করতে হবে অনলাইনে। আর যদি আপনি অনলাইনে ডিবিটি লিঙ্ক করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে আপনি ধরুন দুটো ব্যাঙ্ক রয়েছে, স্টেট ব্যাঙ্ক আর হচ্ছে ইউকো ব্যাঙ্ক। আপনি ডিবিটি লিঙ্ক করতে চাইছেন স্টেট ব্যাঙ্কে, তাহলে আপনাকে আপনার স্টেট ব্যাঙ্কের যে ব্রাঞ্চ সেখানে যেতে হবে, আধার কার্ড আর সঙ্গে নিয়ে যাবেন। সেখানে গেলে তারা কিন্তু ব্যাঙ্কের থেকে আপনার ডিবিটি লিঙ্কটা করে দেবে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনাদের ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা চেক করতে পারবেন বা আপনাদের পছন্দ মতো ব্যাঙ্কে ডিবিটি লিঙ্ক করে রাখুন। তারপর এবার সরকার যখন টাকা ছাড়বে তখন আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অটোমেটিক টাকা কিন্তু ঢুকে যাবে। এটাই ছিল আপডেট। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। বেশি বেশি করে বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে সকলকে জানিয়ে দিন। আর এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।